ভুতুরে পাঠশালা। সুনীল জানা। বিশ্বাস করো, সত্যি সত্যি দুটো বাচ্চা ভূত ছিল। নেহাত বাচ্চা একেবারে। সবে ওরা একটু একটু খোনা খোনা গলায় কথা বলতে শিখেছে। বাচ্চা কাচ্চা ছেলেপুলেদের একটু একটু ভয় দেখাতে শিখেছে। হাত পাগুলো এখন ইচ্ছেমতন একটু একটু লম্বা করতে পারে। চোখগুলো খানিকটা ভাটার মতো লাল লাল করতে পারে। মুখ দিয়ে মাঝে মাঝে আগুন বার করতে পারে। অন্ধকারে সাদা সাদা দাঁত বার করে হি হি করে হাসতেও পারে এখন। কিন্তু নেহাত বাচ্চা তো, তাই এখনও ওরা গাছের মগডালে চড়তে ভয় পায়। ভাঙা বাড়ির কার্নিসে পা ঝুলিয়ে বসতে ভয় পায়। বেশি রাতে পেঁচার ডাক শুনে উক্ত করে কাঁপতে থাকে। ধেরে লোকের গলা শুনে আতকে ওঠে। বনবাদা ডিঙিয়ে চো চো ছুটতে পারে না। হঠাৎ হঠাৎ সামনে থেকে বেমালুম হাওয়া হতে পারে না। এমনকি ওদের যে রামনাম করতে নেই সে কথাটা পর্যন্ত জানে না। হিন্দুস্তানি সেপাইদের গান শুনে ওরা দিব্যি দুলে দুলে গাইতে থাকে রামাহ রানাহ। এসবকে শেখাবে ওদের? আহারে, ওদের যে কেউ কোথাও নেই। বাবা নেই, মা নেই, দাদা কাকা মামা মেসো কিছু নেই। বাচ্চা দুটোকে ফেলে কে কোথায় কেটে পড়েছে, কোথায় মানুষ হয়ে জন্মে পড়েছে কে জানে। বাচ্চা দুটোর একটু নাম পর্যন্ত দিয়ে যায়নি। কি যে করবে ওরা? নামের অভাবে ওরা খালের ধারে বাস বনে। গোদাভূতে ভুতুরে পাঠশালায় পর্যন্ত ভর্তি হতে পারছে না। খুব নামকরা পাঠশালা গোদাভূতের। কত কি শেখায় সেখানে। পচা পুকুরে ডুব দিয়ে কাকড়া ধরতে শেখায়। ভাঙা হাড়ি কলসি বাজিয়ে ভুতুরে আওয়াজ করতে শেখায়। শেয়ালের ডাক শুনে কত রাত হল তা বুঝতে শেখায়। গরু ছাগল বা কালো কুকুরের রূপ ধরতে শেখায়। গেরস্থের রান্নাঘর থেকে মাছ ভাজা চুরি করতে শেখায়। ভূতের ওঝাকে বোকা বানানোর কতরকম ফন্দি শেখায়। বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস ফেলে মানুষকে অজ্ঞান করে দিতেও নাকি শেখায় সেখানে। কিন্তু হলে হবে কি, গোদা পণ্ডিত সোজা বাগিয়ে দিয়েছে ওদের। বলেছে, তোদের নামই যখন নেই, আসল ভূতেই না তোরা। যা ভূত সাহেবের কাছ থেকে আগে ভূত বলে সার্টিফিকেট নিয়ে আয়। ভূত সাহেব কিন্তু মোটেই সাহেব না, কালোকুলো খাঁটি স্বদেশী ভূত একেবারে। সাহেবদের কবরখানা থেকে একবার পুরনো কোট প্যান্ট কুড়িয়ে পেয়েছিল। সেগুলো পরে সাহেব সেজে থাকে সবসময়। অনেকক্ষণ ধরে সেই ছেঁড়া কোট প্যাচের এ পটেক ও পকেট হাতরে শেষকালে একটা কাগের ঠ্যাং খুঁজে পেল ভূত সাহেব। সেটাই বাগিয়ে ধরে পেন্সিলের মতো কয়েকবার জিভে ঠেকিয়ে ভূত সাহেব বলল, এই তোদের নাম বল। কি নামে সার্টিফিকেট দেব? একগে কোনো নাম নেই আমাদের। নাম নেই কি রে? তাহলে কার নামে সার্টিফিকেট লিখব? আচ্ছা, তোদের বাপের নাম বল। আমাদের বাপমাও নেই সাহেব। তুমি আমাদের বাপমা সাহেব বলিস কি রে? শুনে তো ভূত সাহেবের চক্ষু চরক গাছ। কাগের ঠ্যাং দিয়ে কান চুলকোতে বিরক্ত হয়ে বলল, যত্ত ঝামেলা। কোথেকে দুটো ফালতু ফালগু ভূত এসে জুটেছিল। ঠিক আছে, ওই দুটো নামই দিলুম তোদের। তুই ডান দিকেরটা হলি আলতু আর বাদিকেরটা হলি ফালতু, বুঝলি? হ্যাঁ, এ বলে বাচ্চা ভূত দুটো এমন জোরে ঘাড় নাড়ল যে তাদের ঘাড়ের হাড়গুলো খট করে উঠল। তা করুক। নাম পেয়ে খুব খুশি তারা। যেন নতুন খেলনা পেয়েছে। নামগুলো অমনি নামতার মতো মুখস্থ করতে শুরু করে দিল দুজনে। আমার নাম আলতু। আন্ডুর ভাই ফান্ডু। আমার নাম ফান্ডু। ফান্ডুর ভাই আন্তু। ওকে খালি ডাকতে লাগল, এই আলতু। অ্যাপসপে অ্যালস্ক। ও তার ডাকে সাড়া দিতে লাগল, কিরে ফালতু। ভারী মজা লেগেছে ওদের। ডাকাডাকি আর যেন থামতেই চায় না। শুনে শুনে ভূত সাহেবের ভুতুরে কান তো ঝালাপালা একেবারে। শেষকালে সাহেব জোর ধমক লাগানো একটা, এই তোরা থামবি? নাম পেয়েছিস, যা বাড়ি যাইবার। একগে কোন বাড়ি? তার মানে? ভূত সাহেব তো শুনে অবাক। জিজ্ঞেস করল, বলি থাকিস কোথায় তোরা? কোথাও না একগে। সে কি রে? তোদের থাকার জায়গাও নেই? এত সব ঝোপঝাড় বনজঙ্গল আছে, তার কোনো একটা গাছে টাছে থাকতে পারিস না? ভূত সাহেবের গলাটা বেশ নরম নরম। আন্তু সাহস পেয়ে বলল, সব বড় বড় পেল্লাইমার্কা গাছ। ওগুলোতে আমার উঠতে পারি না তো। ফাল্গু বলল, আর ঘুমোতে ঘুমোতে যদি পড়ে যাই? আহারে। বাচ্চা দুটোর কথা শুনে ভূত সাহেবের মনটা খুব গলে গেল। মাথার মস্ত খুলিটা চুল কেতে সাহেব বলল, দাঁড়া, তোদের বাসার জন্য খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। অতি ক্ষুদে দুটো বাচ্চা ভূতের থারিবার জন্য কোনো খাটো পেঁপে পেয়ারা বা বেগুন গাছের মাথা ভাড়া চাই। ভাঙা পুরনো গোয়াল ঘরের মাচা বা একতলার ফাটা চিলেছাদ হইলেও চলিবে। কিরে, এরকম হলে তোদের চলবে তো? খুব চলব। শুনে তো আন্তু খুশিতে ডগমগ। ফাল্গু বলল, কিন্তু ভাড়ার পয়সা পাবো কোথায়? সে ভাড়া মার। তবে যদ্দিন না ভাড়া পাওয়া যায়, তোরা আমার এই কোটের দুপকেটে থাকতে পারিস। এই বলে ভূত সাহেব লম্বা লম্বা দুহাত ঢোকালো তার ছেঁড়া কোটের দুপকেটে। বালো, এই ডান পকেটটা আন্ডুর বাসা আর বা পকেটটা ফান্ডুর। পড়ে বেজায় গড়াগড়ি। ভূত সাহেব দুঃখ করে বলল, ইস্পকেটগুলোর দফারফা একেবারে। তাই পকেটে যা রাখি কিচ্ছু খুঁজে পাই না। আন্ডু ফান্ডুর কিন্তু খুব ফুর্তি। ওরা ফুটো পকেটগুলোর এদিক দিয়ে একবার ঢুকছে, ওদিক দিয়ে আবার বেরিয়ে পড়ছে। লুকোচুরি জুড়ে দিয়েছে দুজনে। ভূত সাহেব অমনি হা হা করে উঠল, ওরে দোহাই তোদের, কোটটার আর 12টা বাজাসনি। চল তোদের পাঠশালায় ভর্তি করে দিয়ে আসি। ভূত সাহেবের পকেট ধরে ঝুলতে ঝুলতে পাঠশালায় পড়তে চলল দুজনে। গিয়ে দেখে কি, পাঠশালা বন্ধ।
গোদা পণ্ডিত হন্তদন্ত হয়ে বেরুচ্ছে কোত্থানে। ভূত সাহেব জিজ্ঞেস করল, অত ব্যস্ত হয়ে চললে কোথা পণ্ডিত? পাঠশালা ছুটি নাকি? আরে বলো কেন দাদা? পাগলের মতো এখানে ওখানে কি খুঁজতে খুঁজতে গোদা পণ্ডিত বলল, এ জন্মের মতো পাঠশালা ছুটি। আমার বদলির অর্ডার এসেছে। ভূত সাহেব তো শুনে অবাক। বদলি আবার কোথায়? কোথায় আবার? সেই আগের জায়গায়। এখন আবার সেই মানুষগিরি করতে হবে। মানুষ জন্ম নিয়ে সেখানে নতুন পাঠশালা খুলতে হবে। ওখানে ভালো পণ্ডিতের খুব অভাব কিনা। তা এখানে কি হবে? আন্তুফান্ডুর মাথায় হাত দিয়ে ভূত সাহেব বলল, আমি যে তোমার দুটো ছাত্র নিয়ে এলাম, এদের কি গতি হবে? সারা জীবন গোমুখ্য থেকে যাবে এরা। তবে চলুক আমার সঙ্গে, ওখানেই একটা পাঠশালায় ভর্তি করে দেব ওদের। কিন্তু মুশকিল, গত জন্মের টিকিটা যে কোথায় রাখলুম, কোথাও খুঁজেই পাচ্ছি না। বলতে বলতে হারানো টিকি খুঁজতে আবার ব্যস্ত হয়ে পড়ল গোদা পণ্ডিত। মানুষ হয়ে গোদা পণ্ডিত কোথায় পাঠশালা খুলেছে কে জানে। আন্তুফাল্গু কোথায় ভর্তি হয়েছে, কোনো ক্লাসে পড়ছে তাও জানি না। তোমরা ক্লাসের বন্ধুদের একটু জিজ্ঞেস করে দেখ তো তোমাদের কারুর সঙ্গে ওরা পড়ছে কিনা। সমাপ্ত। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতন বাই বাই, টাটা।